ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি গ্রামার লার্নিং। আজকের ক্লাসে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করব, যেগুলো এসএসসি সিএইচএসএল রিসেন্ট যে এক্সামটা হলো টায়ার 1 2020-তে, সেই এক্সামে যতগুলো শিফট হয়েছিল প্রত্যেকটার টোটাল মিলিয়ে যতগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হয় সেগুলো নিয়ে আজকের ক্লাস। তো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখো। নাম্বার 1, রিলেটিং টু দ্য প্রেজেন্ট টাইম, সমসাময়িক। তো ওয়ার্ডটা হয়ে যাবে কন্টেম্পোরারি। নাম্বার 2, ফন্ড অফ কোম্পানি, যে সঙ্গ পছন্দ করে বা মিশতে ভালোবাসে তাকে কি বলে? গ্রিগরিয়াস। নাম্বার 3, আ পারসন হু অ্যারেঞ্জেস অ্যান্ড সেলস কাট ফ্লাওয়ার্স, যে ফুল বিক্রি করে তাকে বলে ফ্লোরিস্ট। নাম্বার 4, দ্যাট হুইচ ইজ ইনকেপেবল অফ বিইং রিড অর আন্ডারস্ট্যান্ড, যেটা দুষ্পাঠ্য বা অস্পষ্ট তাকে কি বলে? ইললেজিবল। নাম্বার 5, আ গভর্নমেন্ট রান বাই দ্য ওয়েলদি পিপল, ধনী ব্যক্তিদের দ্বারা পরিচালিত সরকার, সেটা হয়ে যাবে প্লুটোক্রেসি। নাম্বার 6, উইথড্র ফ্রম আ ফরওয়ার্ড পজিশন ইন ব্যাটেল, পশ্চাৎ প্রসারণ বা আগের পথ থেকে প্রসারণ, সেই ওয়ার্ডটা হয়ে যাবে রিট্রিট। নাম্বার 7, আ পারসন হু ফর্মালি রিকোয়েস্টস ফর আ জব, যে চাকরির জন্য আবেদন করে তাকে কি বলে? তো ওয়ার্ডটা হয়ে যাবে অ্যাপ্লিকেন্ট, মানে হচ্ছে আবেদনকারী বা প্রার্থী। নাম্বার 8, কন্টিনিউইং ফর আ লং টাইম, অনেকটা সময় ধরে চলছে বা দীর্ঘায়িত, ওয়ার্ডটা হয়ে যাবে প্রলংড। নাম্বার 9, রিলেটিং টু সোলজার্স অর ওয়ার, যুদ্ধের সাথে সম্পর্কিত বা সামরিক, ওয়ার্ডটা হয়ে যাবে মার্শাল। নাম্বার 10, ওয়ান হু প্রিটেন্ডস টু বি হোয়াট হি ইজ নট, কোনো কিছু সেজে থাকার ভান করা তাকে কি বলে? হাইপোক্রিট বা ভণ্ড। নাম্বার 11, আর নিউ প্রজেক্ট অর বিজনেস অ্যাক্টিভিটি ইনভলভিং সাম রিস্ক, যে কাজ বা বিজনেস বা যে প্রকল্পের সাথে রিস্ক বা ঝুঁকি আছে তাকে বলে ভেঞ্চার। নাম্বার 12, দ্য ব্রাঞ্চ অফ ফিজিক্স কনসার্নড উইথ দ্য প্রপার্টিস অফ সাউন্ড, শব্দের সাথে সম্পর্কিত বা শব্দ বিজ্ঞান বা ধ্বনিবিদ্যা, ওয়ার্ডটা হয়ে যাবে অ্যাকিউস্টিক্স। নাম্বার 13, ইনস্ট্রুমেন্ট দ্যাট মেজার্স দ্য অ্যালটিটিউড অফ দ্য ল্যান্ড সারফেস, উচ্চতা মাপক যন্ত্র তাকে বলে অ্যালটিমিটার। নাম্বার 14, আ প্লেস অর সিন অফ অ্যাক্টিভিটি অর কনফ্লিক্ট, যে জায়গায় কি হয়? ডিবেট, ডিসকাশন বা আর্গুমেন্ট হয়, সেই জায়গা বা প্লেসটাকে কি বলে? ওয়ার্ডটা হয়ে যাবে অ্যারিনা বা রঙ্গভূমি। নাম্বার 15, আ স্ট্রং ইন্টারেস্ট ইন সামথিং অর সামওয়ান, কোনো ব্যক্তি বা কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট, সেটাকে বলে ফিক্সেশন বা স্থায়ীকরণ। নাম্বার 16, টু কাম টু অ্যান এন্ড, যেটা শেষ হয়ে যাবে, মেয়াদ শেষ হয়ে যাবে তাকে বলে এক্সপায়ার। নাম্বার 17, কিলিং অফ ওয়ান্স মাদার, নিজের মাকে হত্যা করা, ম্যাট্রিসাইড। নাম্বার 18, আ পিরিয়ড অফ 2 উইকস, 2 সপ্তাহ সময় বা এক পক্ষ, ওয়ার্ডটা হয়ে যাবে ফোর্টনাইট। নাম্বার 19, সামথিং হুইচ ক্যান নট বি টেকেন বাই ফোর্স, যেটা অভেদ্য বা অজেয়, ওয়ার্ডটা হয়ে যাবে ইমপ্রেগনেবল। নাম্বার 20, নট অ্যাক্টিভ অর গ্রোয়িং, ডরম্যান্ট, সুপ্ত বা ঘুমন্ত। নাম্বার 21, ওয়ান হু ক্যান নট বি রিফর্মড অর চেঞ্জ, যে অসংশোধনীয় বা যাকে পরিবর্তন করা যায় না, ইনকরিজেবল। নাম্বার 22, আ পারসন হু প্রেজেন্টস আ রেডিও অর টেলিভিশন প্রোগ্রাম, যে কী করে? রেডিও বা টেলিভিশন প্রোগ্রামের সমন্বয়কারী হিসাবে কাজ করে তাকে বলে অ্যাঙ্কার। নাম্বার 23, ওয়ান হু হ্যাজ দ্য পাওয়ার টু ডু এনিথিং, যে সর্বশক্তিমান তাকে বলে অমনিপটেন্ট। নাম্বার 24, দ্য নেস্ট অফ আ স্কুইরেল, কাঠবিড়ালির যে বাসা, ড্রে। নাম্বার 25, আ সেন্টিমেন্টাল লঙ্গিং ফর আ লং টাইম ইন দ্য পাস্ট, পুরনো কোনো স্মৃতি মনে করা, ওয়ার্ডটা হয়ে যাবে নস্টালজিয়া। নাম্বার 26, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ইভেন্টস অর ডেটস ইন দ্য অর্ডার অফ দেয়ার অকারেন্স, কালপঞ্জি বা সময় অনুযায়ী কোনো কিছু সাজানো, ক্রোনোলজি হয়ে যাবে ওয়ার্ড। নাম্বার 27, আ প্লেস অফ আইডিয়াল পারফেকশন স্পেশালি ইন লস, গভর্নমেন্ট অ্যান্ড সোশ্যাল কন্ডিশন, ওয়ার্ডটা হয়ে যাবে ইউটোপিয়া
ইউটোপিয়া মানে হচ্ছে আনন্দলোক, যেখানে সব কিছুই পারফেক্ট, যেখানে কোনো দুঃখ নেই। নাম্বার 28, আ লার্জ কেজ বিল্ডিং অর এনক্লোজার টু কিপ বার্ডস, যেখানে পাখিদের রাখা হয় বা পক্ষীশালা, সেটা হয়ে যাবে অ্যাভিয়ারি। নাম্বার 29, দ্য স্টাডি অফ অ্যানশিয়েন্ট সিভিলাইজেশনস অ্যান্ড কালচার্স বাই এক্সামিনিং দেয়ার সাইটস, আর্কিওলজি বা পুরাতত্ত্ব, পুরনো কোনো জিনিস নিয়ে এক্সামিন বা পরীক্ষা নিরীক্ষা করা। নাম্বার 30, আ পার্সন হু ওয়ার্কস উইথ পেশেন্টস হু হ্যাভ হার্ট প্রবলেমস, যে ব্যক্তি হৃদরোগ বিশেষজ্ঞ তাকে কি বলে? কার্ডিওলজিস্ট। নাম্বার 31, লেদার স্ট্র্যাপস পুট অ্যারাউন্ড আ হর্সেস হেড টু কন্ট্রোল ইট, ঘোড়াকে কন্ট্রোল করার জন্য যে চামড়ার স্ট্র্যাপ বা ফিতে থাকে সেটাকে কি বলে? লাগাম বলে বাংলায়, সেটার ইংলিশটা হয়ে যাবে ব্রাইডল। নাম্বার 32, সামওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, ওয়ার্ডটা হয়ে যাবে ফিজিউটিভ। নাম্বার 33, আ প্লেস ওয়্যার আ ডেড পারসনস বডি ইজ বার্নড, যেখানে মৃত দেহ পোড়ানো হয়, ক্রিমেটোরিয়াম বা শ্মশান। নাম্বার 34, সার্টেন টু হ্যাপেন, যেটা ঘটবেই, অনিবার্য বা অবশ্যম্ভাবী, ওয়ার্ডটা হয়ে যাবে ইনএভিটেবল। নাম্বার 35, পিপল এক্সিস্টিং অর লিভিং অ্যাট দ্য সেম টাইম, এটা একবার রিপিট হয়েছে, ওয়ার্ডটা হয়ে যাবে কন্টেম্পোরারি বা সমসাময়িক। নাম্বার 36, আ বিজি মেইন রোড ফর পাবলিক ইউজ, জনসাধারণের যাতায়াতের পথ বা থরোফেয়ার। 37, আ কুইক সাডেন মুভমেন্ট, ওয়ার্ডটা হয়ে যাবে ফ্লিক বা ঝাঁকুনি। নাম্বার 38, সামওয়ান হু স্টাডিজ ইলেকশনস অ্যান্ড ভোটিং স্ট্যাটিক্স, ভোটদান সম্পর্কিত বিদ্যা বা সিফোলজিস্ট। নাম্বার 39, ডুইং সামথিং অকওয়ার্ডলি অর ইন আ ক্লামসি ম্যানার, ফাম্বলিং। নাম্বার 40, স্পিড গ্রেটার দ্যান দ্যাট অফ সাউন্ড, শব্দের থেকেও দ্রুতগামী, সেটা হয়ে যাবে সুপারসনিক। 41, আ প্লেস ওয়্যার বুদ্ধিস্ট মংস লিভ, যেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা থাকে বা বসবাস করে তাকে কি বলে? মনাস্ট্রি। 42, আ লার্জ বান্ডেল বাউন্ড ফর স্টোরেজ অর ট্রান্সপোর্টেশন, গাঁট বলে বাংলায়, আর ইংলিশটা হয়ে যাবে বেল। নাম্বার 43, ডক্টর হু ডিলস উইথ বোন প্রবলেমস, যে হাড় সংক্রান্ত সমস্যা নিয়ে কাজ করে, সেই ডাক্তারকে কি বলে? অর্থোপেডিস্ট। 44, আ হান্টিং উইপেন কামস ব্যাক ইউজড বাই অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনিস, যে উইপেন বা অস্ত্র মূলত অস্ট্রেলিয়ার যে অ্যাবরিজিনিস তারা ব্যবহার করে। অ্যাবরিজিনিস হচ্ছে একটা ট্রাইব যেটা অস্ট্রেলিয়ায় দেখা যায়, তো সেই উইপেনটাকে বলা হয় বুমেরাং। নাম্বার 45, কজিং আ স্ট্রং ডিসলাইক, কোনো কিছুর প্রতি তীব্র ঘৃণা বা অপছন্দ, সেটা হয়ে যাবে রিপালসিভ। 46, অ্যান ইনস্টিটিউশন ফর দ্য কেয়ার অফ পিপল হু আর মেন্টালি ইল, যেটা পাগলাগারদ বলে বাংলায়, বা অ্যাসাইলাম, ওয়ার্ডটা হয়ে যাবে। নাম্বার 47, ওয়ান হু ইনভেস্টিগেটস অ্যান্ড সলভস ক্রাইমস, ওয়ার্ড হয়ে যাবে ডিটেকটিভ বা গোয়েন্দা, যে কোনো অপরাধ নিয়ে তদন্ত করে। নাম্বার 48, আ পার্সন হু হেল্পস আদার্স ইন নিড, যে ব্যক্তি অপরের দরকারে বা বিপদে সাহায্য করে তাকে কি বলে? স্যামারিটান। 49, ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ, যে মানুষের মাংস খায় বা নরখাদক, তো ওয়ার্ডটা হয়ে যাবে ক্যানিবল। 50, ইন এক্স্যাক্টলি দ্য সেম ওয়ার্ডস অ্যাজ ওয়্যার ইউজড অরিজিনালি, ভার্বাটিম বা আক্ষরিক বা এক্স্যাক্ট। 51, ওয়ান হু ইজ ইজিলি ডিসিভড, যাকে খুব সহজেই বোকা বানানো যায়, অতি সরল কোনো ব্যক্তি, তো ওয়ার্ডটা হয়ে যাবে গালিবল। 52, আ পার্সন হু ড্রজ অর প্রডিউসেস ম্যাপস, যে মানচিত্রবিদ, তাকে কি বলে? কার্টোগ্রাফার। নাম্বার 53, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং নাও অ্যাবাউট সামথিং ইন দ্য পাস্ট, অতীতচারণ করা, তো ওয়ার্ডটা হয়ে যাবে রেট্রোস্পেকশন। 54, দ্য পার্সন অথরাইজড টু এক্সামিন অ্যান্ড ভেরিফাই অ্যাকাউন্টস, হিসাব পরীক্ষক বা অডিটর। 55, আ প্লেস হোয়ার কয়েন্স আর ম্যানুফ্যাকচার্ড,
ওয়ার্ডটা হয়ে যাবে মিন্ট বা ট্যাক্সাল, যেখানে কয়েন তৈরি হয়। 56 বেসড অন চান্স রাদার দ্যান অন রিজন অর আ প্ল্যান, নিয়ম বহির্ভূত বা কোনো প্ল্যান বা পরিকল্পনা মাফিক নয়, সেটা হয়ে যাবে আরবিট্রারি। 57 আ চাইল্ড হুজ প্যারেন্টস আর ডেড, যে শিশুর বাবা মা মারা গেছে তাকে কি বলে? অরফ্যান বা অনাথ। 58 অ্যানিমাল দ্যাট ক্যান লিভ বোথ অন ল্যান্ড অ্যান্ড ইন ওয়াটার, যেসব অ্যানিমাল জল বা স্থল দুটো জায়গাতেই থাকতে পারে তাকে বলে অ্যাম্ফিবিয়ান বা উভচর। 59 আ পারসন হু প্রেজেন্টস অ্যান্ড অ্যাক্টস অ্যাজ আ লিঙ্ক ইন আ রেডিও অর নিউজ প্রোগ্রাম, ওয়ার্ডটা হয়ে যাবে অ্যাঙ্কার। এটাও আগে একবার বললাম, এটা রিপিট হয়েছে, যে রেডিও বা কোনো নিউজ প্রোগ্রামের কোঅর্ডিনেটর বা লিঙ্কার হিসেবে কাজ করে, সে হচ্ছে অ্যাঙ্কার। 60 আ পেশেন্ট উইথ ইমাজিনারি সিমটমস অ্যান্ড ডিজিজেস, হাইপোকন্ড্রিয়াক বা মনোব্যাধিগ্রস্ত। 61 অ্যান অ্যাক্ট অফ ব্রেকিং অর ফেইলিং টু অবজার্ভ আ ল, কোনো নিয়ম বা আইন লঙ্ঘন করা তাকে কি বলে? ব্রিচ। 62 আ ক্লোজ ফিটিং কভার ফর দ্য ব্লেড অফ নাইফ অর সোর্ড, ওয়ার্ডটা হয়ে যাবে সিথ, ছুরি বা কোনো তরোয়াল রাখার যে খাপ। 63 আ 7 সাইডেড ফিগার, সপ্তভুজ মানে হেপ্টাগন। 64 so small or unimportant as to be not worth considering, ওয়ার্ডটা হয়ে যাবে নেগলিজেবল বা নগণ্য, খুবই সামান্য একটা জিনিস। 65 the branch of science concerned with the study of earth and its composition, জিওলজি বা ভূবিদ্যা। 66 in an enthusiastic way, মানে আন্তরিকভাবে, ওয়ার্ডটা হয়ে যাবে হার্টিলি। 67 the scientific study of the universe and planets, অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞান। 68 eat or drink food quickly and in large amounts, গপ গপ করে খাওয়া, তো সেটাকে বলে গাল্প। 69 a person who composes the sequence of steps and moves for a dance performance, যে ব্যক্তি নৃত্য পরিচালনা করে তাকে কি বলে? কোরিওগ্রাফার। 70 অ্যানিমালস দ্যাট লিভ ইন ওয়াটার, যে অ্যানিমালগুলো শুধুমাত্র জলেই থাকতে পারে তাকে বলে অ্যাকোয়াটিক। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার ফেসবুক গ্রুপে জয়েন করেনি তারা অবশ্যই গ্রুপে জয়েন করে যাবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর যারা আগের ক্লাসগুলো মিস করেছে তারা অবশ্যই প্লেলিস্ট চেক করবে, ওখান থেকেই সমস্ত ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।